হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি তো অনেক ভালো আছি। হঠাৎ করে একটা ব্লগ স্টার্ট করলাম আর এটা আমি এখনই আপলোড করে দেবো। বিকজ আজকে রোহিতের জন্মদিন। তো আপনারা ১ম এ সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সবাই রোহিতকে অনেক ভালোবাসেন। সবাই এত সুন্দর, সুন্দর কথা বলেছেন, এত সুন্দরভাবে উইশ করেছেন, ওর জন্য এত দোয়া করেছেন। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা থাকলো। আপনারা ওকে এত ভালোবাসেন ছোট থেকে অ্যাকচুয়ালি আপনারা তো ওকে অনেক আগে থেকে চেনেন। আর যারা আমার ইউটিউবে নতুন ফ্রেন্ড আছেন তারা তো ওকে মানে হয়তো কিছুদিন চিনেন, বাট যারা আমার পুরোনো ভিডিও দেখে তারা রোহিতকে অনেক আগে থেকে চেনে। রোহিত হলো আমার অনেকে শোনেন রোহিত আপনার কে হয়, রোহিত আপনার কে হয়। তো সবাই মনে করে রোহিত আমার ছেলে, অনেকে কমেন্ট করে রোহিত কি আপনার ছেলে? হ্যাঁ, ছেলেই অ্যাকচুয়ালি ও আমার দিদির ছেলে। তো ওরা এখানে থাকে, তো এই জন্য সবসময় ওকে আমার ভিডিওতে বা আমার সঙ্গে সবসময় দেখতে পান। আর আজকে রোহিতেরই বার্থডে, তো সবাইকে থ্যাংক ইউ, আপনারা সবাই উইশ করেছেন। তো আজকে একদম ছোট্ট একটা কেক এনেছি জাস্ট ওকে, ওর জন্য, ওর ভালো লাগবে এই জন্য। যদিও আমরা এর আগেও অনেকবার সেলিব্রেট করেছিলাম, তাই না, ছোটোখাটো করে যতটা পারি, কিন্তু এবার একদমই করার প্ল্যান নেই বা করতে চাচ্ছিলামও না। আমরা যে ঘরে এখন থাকি আপনারা তো জানেন আমরা ঘর ভেঙে অন্য একটা জায়গায় থাকছি, টেম্পোরারি একটা জায়গায় করে সেখানে থাকি। এখানে না কিছু করতে ভালো লাগে না, আর এখানে একদমই মানে আমরা থাকিই অনেক কষ্ট করে, অনেক এটা ওটা করে থাকি। তো সেখানে আমি চাচ্ছিলাম না করতে, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও চাচ্ছে একটু কেক কাটবে, ওর এটাই আনন্দ। ওকে গিফট বাস কোনো কিছু দিলেও যতটা খুশি না হবে, আজকে কেক কেটেও ততটা খুশি হবে। তো জাস্ট ওই জন্যই আজকের কেকটা আনা হয়েছে, আর ও জাস্ট কাটলো আমার সঙ্গে, অ্যান্ড ও অনেক হ্যাপি। ওর মুখ দেখলেই আপনারা হয়তো বুঝতে পারছেন ও কত আনন্দ পাচ্ছে। আর আমি যেই বলেছি আমি কেক আনবো না, ও তখন দুঃখ পাচ্ছে যে না আনতে হবে, কেন আনবে না, এমন একটা করছিল। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার জন্য একটা ছোটো কেক আনি, জাস্ট আমরা ঘরের সবাই মিলে করব। আর অন্যবার তো অনেক বাচ্চাদেরও ডাকি, আমার বাড়ির আশেপাশে কিন্তু অনেক বাচ্চা আছে, সবাইকে ডাকি, সবাই মিলে অনেক এনজয় করি। কিন্তু এবার অ্যাকচুয়ালি ছোট্ট একটা কেক এনেছি, আর বললাম না আমাদের এবার কোনো মানে তেমন কিছু নেই, এই ঘরের ভিতরে ওইগুলো করা খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা আর করতে চাচ্ছিলাম না। কিন্তু ওই বাচ্চারা তো আর কথা শোনে না, ওরা বোঝে না, ওরা চায় একটু আনন্দ হোক, একটু এই সমস্ত করলে মজা পাবে। তো ওটাই করছিলাম, ব্যাস ওর জন্য আনলাম, অ্যান্ড ও অনেক হ্যাপি হয়েছে, অনেক খুশি হয়েছে। আর আপনারা তো জানেন 6 মে আমার বার্থডে ছিল। তো আমি বলছি ও যখন কেকটা কাটা হয়ে গেছে অ্যান্ড হাফ যখন রাখা হয়ে গেছে, তো আমি বললাম আমারও তো জন্মদিন, আমিও কেক কাটবো। বলছে না না হবে না। আমি বলছি না, তোমরা সবাই হ্যাপি বার্থডে বলো, আমি কেক কাটবো। তো এই যে ওরা বলছিল আর আমি এই কেকটা এইভাবে কাটছিলাম ঢং করে, আমারও অনেক ভালো লাগছিল, অনেক মানে আনন্দ লাগছিল অ্যাকচুয়ালি। তো বাস ওরা সবাই হাসছিল আমার এই সমস্তগুলো দেখে, আর আমি কেক কেটে আসলাম, ভাবছিলাম আমি আসলামকে খাওয়াবো, কিন্তু আমি খাওয়াইনি, আমি নিজে খেয়ে নিয়েছিলাম। এটাও একটা অনেক হাসি পাচ্ছিল। তো যাই হোক, আপনারা কিন্তু রোহিতকে আজকে অনেক সবাই অনেক উইশ করেছেন, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমাকেও আপনারা উইশ করেছিলেন, তার জন্যও থ্যাংক ইউ। আজকের দিনটা অ্যাকচুয়ালি এমন সেলিব্রেট হবে এটা মানে ভাবতে পারিনি সন্ধ্যাবেলাটা এত সুন্দর যাবে, বাট হঠাৎ করে সন্ধ্যাবেলা এটা আসলাম নিয়ে চলে এসছে। সন্ধ্যাবেলা আসলাম বলছে যে হ্যাঁ রোহিতের আজকে জন্মদিন, তাহলে একটা ছোটো মতো কেক নিয়ে আসি। তো এই জন্যই এনেছে, খুব সুন্দর। আর কেকটা এত টেস্টি ছিল, আর আমি কেক খেতে অনেক ভালোবাসি গাইজ, আপনারা তো দেখে বুঝতে পারছেন আমি কি হাবাতের মতো কেক খাওয়া স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমি কেক খেতে অনেক ভালোবাসি, বাস ক্রিমটা ভালোবাসি না। অনেক কেকে আছে অনেক ক্রিম, সেগুলো আমি ভালোবাসি না, আর এই কেকটাই ছিল হালকা ক্রিম। আমি আসলামকে বলেইছিলাম এমন কেক আনবে যেটাতে ক্রিম কম, কারণ বেশি ক্রিম হলে খেতে একটু ভালো লাগে না, সেই ক্রিম একটা ভাব চলে আসে। অনেকে অবশ্যই ক্রিম খায়, বাট আমি একটু কম পছন্দ করি। তো কেকটা এত সুন্দর ছিল কি বলবো, অনেক মানে কম ক্রিম ছিল, বেশ ভালো লাগছিল খেতে। আর দেখুন আমি কতটা কেক খেয়েছি, অনেকটা খেয়েছি জানেন। আর আমার বার্থডেতে তো কেক কাটা হয়নি বা কিছুই করা হয়নি, বাট এই যে এই কেকটা কেটে আমি পুষিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বার্থডেটাও অনেক সুন্দর একটা স্পেশাল দিন গেছে, আমার ওই দিনটা এত ভালো যাবে আমি ভাবতেও পারিনি। অনেক সুন্দর একটা দিন গেছে সিরিয়াসলি, মানে আমার লাইফের ফার্স্ট মানে এত সুন্দর একটা দিন গেছে। সারা দিনটা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মানে বেশ সুন্দর একটা দিন গেছে। অ্যান্ড গিফটও পেয়েছি একটা ড্রেস, সেটাও আমি আপনাদের দেখেছি, যেটা ছিল অসম্ভব সুন্দর একটা মানে ড্রেস। তো যাই হোক, আমারটাও ভালো গেছে, রোহিতেরটাও ভালো গেল, সবটা মিলিয়ে বেশ অনেক একটা সুন্দর একটা সন্ধ্যা এটা গেল আজকে। তো কেকটা আমার অনেক টেস্টি লেগেছে। এই কেকটা আমি জানি না আপনাদেরকে ফটো দেখে বা আপনাদেরকে ভিডিওতে কেমন লাগছে, আমার তো অনেক এত ভালো লেগেছে, দেখেন আমি খেয়েই যাচ্ছি। যতক্ষণ কেকের ওটা আমার হাতে ছিল আমি তো খেতেই ছিলাম। প্রত্যেকবার আমরা কি করি, কোনো না কোনো বাচ্চাদেরকে ডাকি, অ্যান্ড আমরা বাচ্চারা সবাই মিলে অনেক মজা করে, অনেক হই হল্লোড় এমন একটা হয়। এবার হয়নি, তো একটু খালি লাগছিল, আমরাই 3-4 জন বসে কেক খাচ্ছিলাম আর কি, এমনই কিছু করছিলাম। তো শেষমেশ রোহিত আর একটা কাণ্ড করলো। প্রত্যেকবারই কী হতো, আমাদের কেক নিয়ে ছোড়াছুড়ি, কেক নিয়ে দৌড়াদৌড়ি হতো, কারণ কেক মুখে মাখানোর এটা একটা আমরা ভীষণ করি, খাওয়া না খাওয়া মুখে মাখানো। দেখেন রোহিত কী করলো আমার সঙ্গে, আমি জাস্ট একটু স্টাইল করে দেখছিলাম যে আমি স্টাইল করব আর একটু ভিডিও করব, কিন্তু দেখেন রোহিত কী করলো দেখলেন? সত্যি
এটা অন্যবার অনেক বেশি করি, কারণ আমরা কেক মানে বড় বড় একটা একটা কেক নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, একে মাখানো ওকে মাখানো, তো খুব মজা হয়। তো এবারও বেশ একটা ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করলাম। অ্যান্ড আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আপনারা ওকে উইশ করেছেন অ্যান্ড ওর জন্য দোয়া রাখবেন, ও যেন অনেক ভালো একটা মানুষ তৈরি হয়, আল্লাহ যেন ওকে অনেক অনেক ভালো রাখে সব সময়। আর আমি তো মানে ও আমার ধারকান বলতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দোয়া করবেন সবাই। বাই বাই এভরিওয়ান।